مرحبا يا مرحبا يا مرحبا جلوندر صاحب خلق عظيم جلوندر مدن فعلي مرحبا يا مرحبا يا مرحبا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز مكرم واجب الاحترام حضرت मुसल्लियान कराम मुरब्बियान निज़ाम आजिज तलबा पर्दार अंतराले श्रवणरता আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মুমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে কোটি কোটি জনতার থেকে বাছাই করে নেককার বান্দাদের কাতারে শামিল করে যে মুনিব আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ তথা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সরকারে দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা তাজদার মদিনা ফখর মওজুদা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আমিন আমিন সাথে সাথে ফরিয়াদ করি মুনিব যেন আমাদেরকে কাফনের কাপড় পরিয়ে অন্ধকার কবরে যাওয়ার আগে সম্মানিত ইহরামের কাপড় পরিধান করে আমাদেরকে খানায়ে কাবার তাওয়াফ এবং নবীজির রওজা মুবারকের জিয়ারতে আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন
সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লি ভাই সব, রিজিক হায়াত এত সংক্ষিপ্ত, এত সংকীর্ণ হয়ে গিয়েছে যে বছর হয়ে গিয়েছে মাসের মতো, মাস হয়ে গিয়েছে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে গিয়েছে দিনের মতো, ঘন্টা মিনিটের মতো, মিনিট সেকেন্ডের মতো। গত জুমাবার পড়েছি, আবার আজকে জুমাবার, হায়াত চলে যাচ্ছে। দেখতে দেখতে দুই মাস পরে আমাদের মাঝে রমাদান চলে আসবে। তাহলে এইভাবে আমরা হায়াত, রিজিক যেতে যেতে একদিন আমরা কবরে চলে যাব। দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত কিভাবে আমরা বছর করব, কিভাবে আমরা অতিবাহিত করব? গুনাহ প্রতিনিয়ত, প্রতি কদমে গুনাহ আমাদের কিছু ছাড়ে না। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটি ওয়াদাবদ্ধ কমিটমেন্ট করেছেন যে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিবেন, ঠিক আছে, তার আগে আপনার সাথে আমি একটা কমিটমেন্ট করতে চাই। আল্লাহ বলেন, কি বলো? বলে, আমি মুমিন বান্দা, আপনার বান্দাদের আমাকে এমন একটা পাওয়ার দেন, আমি যেন তাদের রগে রগে বিচরণ করতে পারি মতো। বুখারী শরীফের 14তম পারার মধ্যে এই হাদিস এসেছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম। নিশ্চয়ই শয়তান হলো মানুষের রক্ত যেখানে যেখানে চলাচলের ব্যবস্থা রয়েছে, ওখানে ওখানে শয়তানের বিচরণ রয়েছে। সুবহান। সেই জন্য আল্লাহ শয়তানের ওয়াদার সাথে, কমিটমেন্টের সাথে একমত হয়ে তাকে ইজাজত দিলেন। তবে আল্লাহ বলেন, তুমি আমার বান্দাকে মিসগাইড করবা। আমার বান্দা ফজরের নামাজ পড়ে যোহরের সময় পর্যন্ত অনিচ্ছাকৃতভাবে তোমার ধোঁকায় করে গুনাহ করবে। বান্দা যদি যোহরের সালাতের সময় আমার সামনে এসে সারেন্ডার করে, আমি রব্বুল আলামিন ফজর থেকে যোহর পর্যন্ত যে গুনাহ করেছে, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এইভাবে যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত, রমাদান থেকে আরেক রমাদান, জুমা থেকে আরেক জুমা, এক বছর থেকে আরেক বছর। বান্দা, তুমি আমার সামনে সারেন্ডার হও। আমি তো গফফার, আমি তো গফুর, আমি তো রহমান। কাফের, বেঈমান, নাস্তিক যারা বাস পূজা করে, সূর্য পূজা করে, তরুলতা পূজা করে, চন্দ্র সূর্য পূজা করে, সাগর পূজা করে, আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি তারা জাহান্নাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে কোন মুসলমান ঈমানদার সে যদি ইখলাসের সাথে যদি একবার কালিমা আমাকে একক বলে স্বীকৃতি দিয়েছে, আমার শানের সাথে মানায় না, কাফের মুশরিকের সাথে আমার বান্দা মুমিন মুসলমানকে আমি তাদের সাথে যাওয়ানো। সুবহানাল্লাহ। বান্দা বুঝে হোক না বুঝে হোক গুনাহ করেছে, তবে ঈমান থাকলে তাকে শাস্তির পর অবশ্যই অবশ্যই আমি তাকে জান্নাত দেব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান,
জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে বান্দা জবানে স্বীকৃতি দিল আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন উপাস্য নেই, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা না বুঝে যত সগীরা কবিরা গুনাহ করেছে আমি রব্বুল আলামিন ওই ঈমানের পাওয়ার দ্বারা আমি তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জন্য আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সে জবান দিয়ে স্বীকৃতি দিয়েছে আপনি ওয়াহদাহু লা শারীকা লা। আমরা আপনাকে স্বীকৃতি দিচ্ছি আপনি একক, আপনি এক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি খালিক, আপনি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান জমিন বানিয়েছি, পাহাড় পর্বত বানিয়েছি, জান্নাত জাহান্নাম বানিয়েছি। আমি কোরআনের কোন স্থানের মধ্যে বলিনি নাই আমি এত সুন্দর আসমান বানিয়েছি, আমি এত সুন্দর পর্বত বানিয়েছি, এত সুন্দর জান্নাত জাহান্নাম বানিয়েছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত সুন্দরভাবে আকৃতি দিয়েছেন তা আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদের মধ্যে বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি কতই না চমৎকার ভাবে মানব জাতিকে এত সুন্দর আকৃতি দিয়ে আমি যাকে যেভাবে খুশি ওইভাবে সুন্দর গঠন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তারপরও মানুষ পাল্লার যায়, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর সৌন্দর্যকে পছন্দ না করে সে নিজে নিজে আকৃতি দিচ্ছে, নিজেকে নিজে রূপ দিচ্ছে। নাউজুবিল্লাহ। ফাকাসাওনাল ইযামা লাহমা থুম্মা আনশানাহু খালকান আখার। মানুষকে এত সুন্দরভাবে বানিয়েছে, আকৃতি দিয়েছে। 10 মাস 10 দিন মায়ের রেহেমের মধ্যে সামান্য নাপাক পানি আস্তে আস্তে রক্তর পিণ্ড, তারপর মাংস, হাড্ডি, এভাবে হৃৎপিণ্ড, হাড্ডি, দীর্ঘ 10 মাস 11 মাস পর্যন্ত দুনিয়ার কোনো কিছু তাজ করতে দেয় না। মায়ের নাপাক রক্ত দিয়ে তোমাকে আমি ওখানের মধ্যে সুন্দরভাবে গঠন করেছি, তুমি সাঁতার কেটেছো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আহসানি তাকওয়িম ইসমে তাওযীল সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বুঝাই দিয়েছেন আহসানি তাকওয়িম অতি উত্তম, এর চাইতে উত্তম রূপ আমি রব্বুল আলামিন দুনিয়াতে আর কিছু সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। মানুষ যদি উত্তম আদর্শবান হয়, উত্তম হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মানুষ যদি ভালো হয় বনি আদম এর চাইতে সৃষ্টি আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আর যদি ওই বনি আদম খারাপ হয়, নিকৃষ্ট হয়, কাল আনআমি বাল হুম আদল, শুকরের চাইতে বনি আদম খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে এত হিংসা, এত ফাটাফাটি, 16-17 বৎসর
আলেমরা হয়তো রিজিকের বই যারা বলে নাই, হক কথা বলতে পারে নাই। এই মিম্বর রাসূলের মিম্বর, কোরআনের মঞ্চ। আবু লাহাব ফিরআউনের উত্তরসূরিরা যখন কোরআনের হক কথা বলে, তারা আলেমের গায়ে হাত উঠিয়েছে, মাইক খাইয়েছে। আজকে আমরা 17 বছর পরে স্বপ্ন দেখতেছি কখন কোরআনের রাজ কায়েম হবে, শিরা বুলিয়ে আল্লাহ কোরআনের দাওয়াত উম্মার কাছে পৌঁছাবো। এখনো পর্যন্ত ওই পরিস্থিতিতে আমরা আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা যে এই দলেই হোক না কেন, আলেমের সাথে বিয়াদবি করলে সেই জালেমের তারা পালানোর সুযোগ পেয়েছে, তোমরা কাফর নিয়ে যাওয়ার সুযোগ পাবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মারা গেলে বাঁশ পচে যাওয়ার আগে যে চাটা বাঁশ দেবে, ওই বাঁশ ওগুলা নষ্ট হয়ে যাওয়ার আগে মানুষের চোখ, মাথা, পেট ফেটে তার আগে নষ্ট হয়ে যায়, পচে যায়, পোকা খেয়ে ফেলে। মানুষ এত অহংকার। সেই আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে কোন মেডিসিন ছাড়া এখনো পর্যন্ত জাতি শিক্ষা নেওয়ার জন্য, উম্মত শিক্ষা নেওয়ার জন্য, বান্দা শিক্ষা নেওয়ার জন্য এখন মিশরের সেই মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছে। তাকে মাটি দিতে চাইছিল, মাটিয়ে বসে নাই। আল্লাহু আকবার। কাদের কুদরত তুদারি বর্তমা, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। সে আল্লাহ এখন আছেন, ক্ষমতার দাপট, প্রতিহিংসা। আপনারা কিছুদিন আগে যে মিডিয়ার মধ্যে দেখেছে, গণসংযোগ করতেছে, পিছন থেকে গুলি করে নিজের শেষ জায়গার মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে তারা 17 বছর যে অবস্থা হয়েছিল, ওখান থেকে তারা এখনো শিক্ষা গ্রহণ করতে পারে নাই। যুগে যুগে জালেম এসেছিল, রেহাই পায় নাই। সামনেও এইরকম যারা করবে, তাদের পরিণত কিন্তু ভয়াবহ হবে। সেই আল্লাহ এখনো আছে। সেই জন্য কে ক্ষমতা আসবে এটা চাই না, ইমানদার চাই। হযরত ওমরের মতো একজন শাসক, যে ওমর একটা মশামাছিও যদি আমি মসনদে থাকা যে অবস্থায় মৃত্যুবরণ করে, এটার জন্য আমি ওমরকে আল্লাহ বিচারের কাঠগড়ায় মধ্যে উপস্থিত হতে হবে। আর আজকে মানুষকে দিন দুপুরে মানুষের সামনে কতল করে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে, কোন দ্বিধাবোধ করতেছে না। এই আয়াতের মিসদাক খরাকাল আনআম ওয়াল হুম আদল। মানুষ যদি খারাপ হয়, আমার বান্দা যদি খারাপ হয়, সে শুকরের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে, আয়াত দেখে নিবেন। যদি ভালো হয়, কাররামনা বনি আদম, এর চাইতে শ্রেষ্ঠ আমি আর কাউকে দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে একক সত্য, ঈমানের পাওয়ার, যার ভেতরে ঈমান এবং তাকওয়ার পাওয়ার থাকবে, সে কখনো কাল আনআমি বাল হুম আদল হবে না। কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সর্বশ্রেষ্ঠ উম্মত, সম্মানিত উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে থাকবে সে। তাহলে ঈমানের পাওয়ার কেমন? সাহাবায়ে কেরাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, হাল তাদরুনা মাল ঈমান?
হে আমার প্রিয় সাহাবীরা, ঈমান কি? ঈমান সম্পর্কে তোমরা কি কিছু জানো? সবসময় মনে রাখবেন যে যত বেশি জানে সে সবচেয়ে বেশি নম্র হয়, ভদ্র হয়। যারা বেশি মজলিসের মধ্যে কথা বলবে, ফেরার করেন, আরেকজনের মুখের কথা কানি নেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন পড়ালেখা বেশি নেই। সেজন্য আরবিতে একটা পদার্থ আছে, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু আই গলতুহু, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়। সেজন্য রাসূল বলেছেন মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়, তার গুনাহ কম হয়। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, জানলেও হাজার কখনো বলবে না আমি জানি। সব সময় ওনাদের জবাব ছিল আল্লাহু আ'লামু ওয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন হাল তাদরুনা মাল ঈমান, ঈমান সম্পর্কে, ঈমান জিনিসটা কি তোমরা কি জানো? তখন সাহাবীরা বলল আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। পাঁচটা পিলার, যে পাঁচটি পিলারের উপর ইসলামটা দণ্ডায়মান। তাহলে আপনি যদি জিজ্ঞাসা করেন পাঁচটি কাজ কি কি, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। ওয়া আন্না, এবং নিশ্চয়, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। এক, ওয়া ইকামিস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দাও, ওয়াল হজ, 4 নাম্বার হজ, 5 নাম্বার ওয়া সাওমি রমাযান, রমাযানের পরিপূর্ণ রোজাগুলো রাখা। এখন কি এই পাঁচটি কাজ করলেই কি আপনি ঈমানদার হয়ে যাবেন? না, এগুলো হচ্ছে মূল পিলার। আপনাকে মোটামুটি একটা সাজেশন দিয়েছি, যেমনি ভাবে প্রত্যেকটা বই, যেমন আমি বলি গণিত বই, আপনি গণিত বই নিলে একটি চ্যাপ্টার, একটা অধ্যায় করলে ওখানে 10টি অঙ্ক থাকবে। তার আগে একটি উদাহরণ করিতে, একটি ধারা দিয়ে দেয় যে আপনি এই বাকি 10টি অঙ্ক এই সিস্টেমে করবেন। তাহলে কোন বেকুব যদি বলে উদাহরণ দিছে একটা, বাকি 10টা অঙ্ক কিভাবে করবো? এটা তো আপনাকে একটা ধারা, একটা পথ দেখিয়ে দিয়েছে এই সিস্টেমে করার জন্য। তাহলে আমাদেরকে 5টি পিলার, 5টি সাজেশন দিয়ে ইসলামের ভেতর আমরা কিভাবে আমাদের লাইফকে পরিচালনা করব আপনি সহজে বুঝতে পারবেন। আমার কথা বুঝতেছেন ভাই সবাই? মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, গালিগালাজ, গুনাহের কাজের মধ্যে লিপ্ত। ওই রকম অনেক মানুষ সমাজের মধ্যে, দেশের মধ্যে আপনি দেখবেন, অন্য কোনো কারোর বিপদ হলে বা কেউ সাহায্যের জন্য গেলে সে কখনো অ্যাভয়েড করে না, তার সাথে ভালো ব্যবহার করে। সমাজের মধ্যে কারো বিবাদ, গরিব মানুষ যা পারে দেয়, একটি রাস্তা লাগতেছে করে দিচ্ছে, কারো খাবার পানি নেই টিউবওয়েল করে দিচ্ছে, কিন্তু তার ভেতর ঈমান নাই। এই জিনিসের কি কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম নাই। তাহলে দুইজন নারীর ঘটনা শোনালে আপনারা বুঝবেন। বুখারী শরীফের বর্ণনা, এক মহিলা
খুব গুনাহগার। আল্লাহর একটি সৃষ্টি তথা কুকুর, এক কুকুর পানি পিপাসার্ত হয়ে খুব ছটফট অবস্থায় এমন এক জায়গায় এসে বসেছে। এক মহিলা, সে গুনাহগার বান্দা, সে দেখেছে ওই কুকুরের অবস্থা ভালো না, এমন পানির পিপাসা লেগেছে, অল্প কিছুক্ষণ পরে সে মারা যাবে। এই সময় ওই নারী ওখানে এসে উপস্থিত হয়েছে। বুখারী শরীফের বর্ণনা। ওই মহিলার গায়ে যে চাদর বা ওড়না ছিল, পাশে একটি সেই সময়ের কূপ ছিল বা কুয়া ছিল, বা একটি গর্ত ছিল, ওখানে কিছু পানি ছিল। গর্ত এত গভীর, কুকুরটা সাহস করতে পারতেছে না ওখানে গিয়ে সে পানি পান করবে। ওই মহিলা দেখে তার ওড়না নিয়ে বা তার চাদর নিয়ে যে কোনো উপায়ে সে কুকুরটাকে পানি পান করাইছে। আমার আল্লাহ আরশ আজিম থেকে ওই মহিলার জিনিসটা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, অথচ সে হচ্ছে গুনাহগার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ বলেছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে আমার থেকে কাউকে জবাবদিহি করতে হবে না। তাহলে দেখেন, গুনাহগারকে নিমিষেই ক্ষমা করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। দুইজন মহিলা বলেছে, একজন, আরেকজন হলো আফ্রিকান, মাদার তেরেসা। আপনারা অনেকে নাম শুনেছেন, তার নামে অনেক ফাউন্ডেশন রয়েছে, বিভিন্ন ইংলিশ বইয়ে তার বিভিন্ন কম্পোজিশন, বিভিন্ন প্যাসেজ বড় বড় রয়েছে। ওই ব্যক্তি আজীবন কুমারী ছিলেন, অর্থাৎ স্বামীহীন ছিলেন। অনেক বয়স পেয়েছিল, ৮৬ বছর মতো। তাহলে সে ওই রকম মানবিক কাজ বেশি বেশি করতেন, কিন্তু তার ভেতর ঈমান ছিল না। সে বিবাহ করে নাই, তার বিবৃতি হলো এমন, আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমি আমার স্বামীকে সময় দিতে গিয়ে যদি আল্লাহর সৃষ্টি মানব দানব বা সৃষ্টি সেবা করতে যে সময়টা আমার স্বামীকে দিব, ওই সময়ে আমার খেদমত, আমার সেবাটা নষ্ট হবে। সেজন্য আমি কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তাহলে দেখি বলে, ওই ব্যক্তি যে সারা জীবন ভালো কাজ করেছে, সে কি জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, পারবে না। কেন পারবে না? ঈমান নেই। এখন এখানে আপনারা এখান থেকে আরেকটি প্রশ্ন বের করতে পারেন। কি প্রশ্ন? তাহলে সে যে এত মানবিক, এত ভালো ভালো কাজ করেছে, এর ফল কি? অবশ্যই ফল আছে। ফল কি? তার ফল হচ্ছে দুনিয়ার মধ্যে যা করেছে আল্লাহ তাকে তার ফল দিয়ে দিবে। কিন্তু ঈমানদারের ফল দুনিয়াতে যদি সে না পায়, পরকালে তার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, দুনিয়ার মধ্যে যে আমার বান্দা সামান্য পরিমাণ যদি ভালো আমল করে, নেক আমল করে, দান সদকা করে, মানুষের উপকার করে, মানুষের সেবায় নিয়োজিত থাকে, আমি রব্বুল আলামিন দুনিয়ায় হোক না হয় কিয়ামতের ময়দানে, আমি রব্বুল আলামিন তার প্রতিটা নেক কাজের আমল, তার প্রতিদান আমি পুঙ্খানু আমি রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে বান্দা দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ হাত দ্বারা নয়, পা দ্বারা নয়,
চোখ দ্বারা নয়, জবান দ্বারা নয়, কলব দ্বারা নয়, কলম দ্বারা নয়, ফেসবুকের মাধ্যমে নয়, ইউটিউবের মাধ্যমে নয়। যে বান্দা সামান্য জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এর প্রতিফলন দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভালো হলেও পাবেন, খারাপ হলেও পাবেন। সূরা জিলজাল 7 এবং 8 নম্বর আয়াত। তাহলে গত জুমাবারে বলেছি সাদাকার কথা, ওখানে একটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে আল কালিমাতু সাদাকাতুন তাইয়্যিবা। মানুষকে চা খাওয়াইতে হবে, রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, 500 টাকা 1000 টাকা হুজুরকে দিতে হবে, না দিলে বাবা হুজুর আমার সাথে কথা বলবে না। আল কালিমাতু সাদাকাতুন তাইয়্যিবা, আপনি যে হাসি মুখে আমার সাথে কথা বলেছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10 নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে সহজ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ঈমানদার অনেক রকম আছে। কিছু ঈমানদার সাময়িক সময় নামাজ পড়বে, কোন সময় আসবে, যেমন মসজিদ কমিটিতে আছে, সে সুদের সাথে কারবারি, ঘুষের সাথে লেনদেন। তাহলে খতিব সাহেব আলোচনা শুরু করেছে, সে এসে শুনতেছে ঘুষের আলোচনা চলতেছে, কিছুক্ষণ মাথা নিচু করে অনেক কষ্ট করে রাগ ধৈর্য ধরে রেখেছে, দেখতেছে আলোচনা শেষ হচ্ছে না। সে জানে না আজকের টপিক যে সুদ এবং ঘুষের উপর, দেখতেছে আলোচনা চলতেছে, সে আর রাগ কন্ট্রোল করতে পারে নাই, উঠে মাইক কেড়ে নিয়ে নিল। তাহলে বলেন সে ঈমানদার নে মুনাফিক? মুনাফিক। ঈমানের মধ্যে খতরা রয়েছে। যেমন এক্সাম্পল হিসাবে বলি, এখানে হয়তো আপনারা জানেন এক বিষয় নিয়ে আমি 2বার কোনো আলোচনা করি। প্রতি জুমায় কি আলোচনা করলে আমি সহ আপনারা আমল করাটা সহজ হবে, এইরকম আমি টপিক দেখে দেখে অ্যানালাইজ করে কোরআন সুন্নাহ বিভিন্ন কিতাব থেকে, বই থেকে বিভিন্ন উক্তি, বিভিন্ন কথা সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপন করি। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেন। তাহলে কথা বলতে গিয়ে অনেকের খারাপ লাগবে, অনেকের খুশি লাগবে। আমি কি চেহারা দেখে দেখি কে খুশি হচ্ছে, সভাপতি আছে কিনা, সেক্রেটারি আছে কিনা, এইরকম যদি আলোচনা করতে চাই, এখানে তো আমার আলোচনা করতে হবে না। আমি আলোচনা করব বিলিভ অর নন বিলিভ, কার গায়ে পড়তেছে, কে খুশি হচ্ছে, কে বেজার হচ্ছে, এটা আমি দেখতে পারবো না। তাহলে যে বেজার হচ্ছে আপনার থেকে বুঝতে হবে একটি ফোড়া উঠেছে শরীরের মধ্যে। ডাক্তার যদি বলে মালিশ করে যাও, প্যারাসিটামল একটা খাই ভালো হয়ে যাবে, সে কি আপনার উপকার করেছে নাকি ক্ষতি করেছে? অবশ্যই ক্ষতি করেছে। সেটা যদি কেটে ফেলে দিত তাহলে আপনার আরোগ্য লাভ করতেন। এখন আপনার সাথে দুশ্মনী করেছে, আপনাকে কেটে ফেলে দিলে সাময়িক আপনার খারাপ লাগবে, কিন্তু আজীবন তো আপনি খুশি থাকতে পারবেন। তবু শরীরের মধ্যে যখন রোগ হয়, এক্সরে করতে হয়, বিভিন্ন পরীক্ষা করতে হয়, এগুলো বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো বেশি আসবে, কিন্তু ফলবের মধ্যে আপনার নিয়তের মধ্যে কোনো সমস্যা হলে এগুলো আলেমরা চিকিৎসা করবে, আমরা ওইভাবে ঔষধ দিব। এর কারণে আপনার সাময়িক খারাপ লাগতে পারে। যদি খারাপ লাগলে বুঝতে হবে আমার কলবের মধ্যে ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, তাহলে আমার থেকে এখান থেকে শুধরায় আসতে হবে। খারাপের জন্য বলে নাই, সেই জন্য ভাই কাউকে ছোট করে কথা বলা, কারো বিরুদ্ধে কথা বলা, কারণ আমি প্রত্যেকটা কথা বলতেছি কোরআনের আয়াত বলতেছি। যদি আপনার বিশ্বাস না হয় আপনি কোরআন খুলে দেখেন,
কথা মিল না থাকলে আপনি আমাকে বলবেন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমিও যে এখানে আলোচনা করতেছি, কোন কথা যদি বানোয়াট থাকে, মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটি কথাও ফেরেশতাদের আমলনামা থেকে পড়বেন। সুবহানাল্লাহ। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। কিয়ামতের ময়দানে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগারকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নাম চিৎকার করে বলবে, হাল মিন মাযীদ। ওগো পরওয়ারদিগারে আলম, অবশিষ্টর কোন গুনাহগার আর কোন বেঈমান আর কোন নাস্তিক আছে কিনা? হাল মিন মাযীদ, হাল মিন মাযীদ, এইভাবে উচ্চ আওয়াজে চিৎকার করতে থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা দ্বারা জাহান্নামকে এমন ভাবে উরকুদ বিনিজিলি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা দ্বারা নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাল মিন মাযীদ, সে চিৎকার করতে পারবে, গুনাহগার আরো আছে কিনা, বেঈমান নাফরমান আছে কিনা, দাও। কোন আমল বাদ করবে না। সেজন্য ভাই আসেন, ঈমানের দৌলত বড় এক নিয়ামত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি প্রশ্ন তার জন্য আসান করে দেবে। সুবহানাল্লাহ। ঈমানের দৌলত লাগবে। সেজন্য নবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা প্রতিনিয়ত ঈমানকে নতুনত্ব করো, ঈমানকে নবায়ন করো, কারণ শেষ জমানায় এমন কিছু উম্মত আসবে, এমন কিছু কথা বলবে, এমন কিছু কাজ করবে, সেই কাজকে গুনাহ মনে করবে না, সেই কথাকে গুনাহ মনে করবে না, যার কারণে তার থেকে ঈমান চলে যাবে, সে বুঝতে পারবে না। নাউযুবিল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ঈমানকে নতুনত্ব করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল তুজাদ্দিদু ঈমান, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব, নতুনত্ব করব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে নতুন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পর পড়ার জন্য 5 ওয়াক্ত তো নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ ঠিক রাখতে হবে। 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। সেই জন্য ভাই, শুধু মুখে কালিমা পড়লাম, ঈমানদার হয়ে গেলাম হবে না। আপনার প্রত্যেকটা যে হুকুম, আদেশ, নির্দেশ রয়েছে, পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা